এই টাংলাংলা পাস পেরোনোর পর আমরা সেই বিখ্যাত মোড়ে প্লেন্স পাবো, যেটা হচ্ছে বাইক লাভারদের জন্য ফেমাস রাস্তা। লাদাখ ভিডিও সিরিজের এই আমাদের শেষ ভিডিও, আর এই ভিডিওতে আমরা ফিরবো প্যাংগং লেক থেকে লে। চাংলাংলা পাসের সেই অভিজ্ঞতা ভয়ঙ্কর, এবং লে থেকে যখন আমরা ফিরবো অনেক পাস পেরোবো, আর সাথে সাথে দুদিকে একদম মানুষের থেকে উচ্চতার সেই বরফের শাড়িগুলো কেমন অভিজ্ঞতা ছিল, ভালো খারাপ মিশিয়ে সব কিছু ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু শুরু করবো রাস্তার কিছুটা ভিডিও দেখানোর পর থেকেই, কিন্তু প্যাংগং লেক থেকে। যখন ধরে বসতে হবে আমি আগে যেমন বলে দিচ্ছি, জাস্ট ধরে বসে থাকবে। এই নিলে বিয়ারের বোতল বসানো আছে বরফে। এইটা কে এই ঠান্ডার মধ্যে বিয়ারটা খেয়েছে? গুড মর্নিং ফ্রম প্যাংগং সো। এই প্যাংগং লেকটা দেখতে পাচ্ছেন, এই এখান থেকে শুরু, চলছে মিডলে একটা জায়গা ফিঙ্গার, সেই ভারতবর্ষ চীনের সেই ঝামেলা। তারপরে আরও অনেক দূর বিস্তৃত, বেশিরভাগ প্যাংগংটা চীনে থাকলেও ভারতবর্ষেও কিছুটা মানে এই সৌন্দর্যের যেটা আমাদের নেওয়ার জন্য অবস্থিত। তাই আমরা এই প্যাংগং লেকের সৌন্দর্য নিতে বারবার ছুটে আসি। আর আপনাকেও বলবো, যদি না এসে থাকেন ভিডিওতে দেখে যদি আনন্দ নেন, একবার আসুন। জীবনে সময় আর টাকা দুটো একটু টাইম সঞ্চয় করে আর কি। তো আমরা ছিলাম স্কাই ভিউ কটেজ, দেখে দিচ্ছি স্কাই ভিউ কটেজ। রুমে জানালা খুললে রুমের উইন্ডো থেকে, জানালা তো নয় মানে জানলা তো এখানে খোলার ব্যবস্থা নেই, মানে কাছের উইন্ডো থেকে প্যাংগং লেকের ভিউ একটু পরে দেখাবো সেই সিনটা। আর আমাদের এই কটেজ কটেজের সীমানা লেক শুরু, মানে একদম মানে লেকের পাশেই। আমাদের এর পাশ থেকে আমাদের দুজন মেম্বার ফিরছে, অনিশ এবং নয়ন নিচ থেকে ফিরে এসছে, ওর কাছ থেকে আমি রিপোর্টিংটা নেব কেমন কি বিষয়। ওপর থেকে সুন্দর না নিচ থেকে সুন্দর? ওপর থেকে নীল জলটা বেশি ভালো পাওয়া যায়, বেশি ভালো লাগে। নিচ থেকে অতটাও ভালো লাগে, তো নিচ থেকে একটাই জিনিস ভালো, একা কেউ নেই, সকালবেলা বেশ ভালো লাগে। নিজের মতন ফটোশুট রিলস আপনি নিজের মতন করে বানিয়ে নিতে পারবেন। সেটাই একদম কেউ নেই, পুরো ফাঁকা। কালকে রাত্রে যেই ভিড় মেলা সেই লোকটা এটা জিনিসটা নেই, সেটাই। তো একটা জিনিস আমি হেভি টিপস দিচ্ছি, প্যাংগং লেক যখন আপনি যেদিন আসবেন, আপনি নুব্রা থেকে আসুন কিংবা লে থেকে আসুন, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। বিকেলবেলাতে প্যাংগং লেকে যখন সূর্য থাকবে মধ্যগগনে, মানে এদিক থেকে এটা হবে সূর্যোদয়, ফলে প্যাংগং লেকের যেদিক থেকে হোটেলগুলো থাকে সেই দিক থেকে নীল জলের দেখার সম্ভাবনা বেশি। কিন্তু সকালবেলা প্যাংগং লেকের অপোজিট সাইড থেকে সূর্যোদয়ের জন্য যেদিক থেকে হোটেল আছে ওই দিক থেকে আপনি সেই নীল জলের এটা পেলেও খুব সামান্য পরিমাণ পাবেন। এই দিকটা হালকা পাওয়া যাচ্ছে, কিন্তু সেই নীল আভাটা পাওয়া যাচ্ছে, কিন্তু গাঢ় ডিপ সেই মানে ব্লু নীলটা যেটা কালকে বিকেলবেলা দেখেছিলাম ফেরার সময়, সেটা একটু মিসিং আর কি। যাই হোক, আর আমাদের আজকে লে যাওয়ার জন্য চাংলাংলা পাস ক্রস করতে হবে, যেটা একটু ভয়ানক বলে অনেকে, কারণ বরফ পড়ে থাকে মাঝে মধ্যেই ওই পাসটাতে, সেই জন্য বাইক কিংবা গাড়ির চাকাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়, রাস্তা পেরোনো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আশা করি ঠিক হবে আমাদের সাথে। আর তো আমাদের এখন ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট ইন অ্যাট নুব্রা, সরি প্যাংগং। আমাদের প্রথমে কচুরি আমার ফেভারিট নিয়ে নিয়েছি, কাট করে এক পিস। তারপরে হচ্ছে কি ডাল আমার বউ দেবে। থোড়া থ্যাংক ইউ। वन कॉफी ओके यार, कॉर्नफ्लेक्स नहीं खाएंगे। এইগুলো আছে, এর সাথে আমি কর্নফ্লেক্সটা নিচ্ছি না, কর্নফ্লেক্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লেক্সের সঙ্গে দুধ আছে, এটা কফি হচ্ছে, আর এখানে সাদা সাদা কি জানেন আপনারা? এটা চিনি নো স্কিপ কি দুধ নেই, আমাকে একটু কফি বানিয়ে নিয়ে না কাকুলি আমার জন্য। সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে আর সময় না নষ্ট করে আমরা প্যাংগং থেকে লের উদ্দেশ্যে বেরোলাম ভায়া চাংলাংলা পাস। এই পাসটা একটু ডেঞ্জার, এখানে মাঝে মধ্যেই স্নোফল হয়, তাই আমি আগেরবারেও এটা করেছিলাম, এবারেও আমি করেছি, সেটা আপনাকে দেখাবো। তাই যখন আসবেন একটু ওয়েদার আপডেট বা একটু হাতে সময় রেখে কিন্তু এখানে বেরোবেন। স্নোফল হচ্ছে ভালো, আমরা সব একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, সব ভেতরে স্নোফলের জন্য বসে আছে, চা ফা খাচ্ছি। ভালোই ভারী ভরকম স্নোফল হচ্ছে। আগের বারেও আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম, বিশাল স্নোফলে। এখানটা ফ্রিজিং লেক, হোয়াট এ ওয়েদার অ্যান্ড হোয়াট এ mesmerizing ভিউ। কি বলছি? হাত বার করতে পারছি না।
ঠান্ডা। স্মিতাদির অবস্থা, স্মিতাদি তার উপরে জুতো ছিঁড়ে গেছে, জুতো পড়ে আছে সুপ্রতি, মানে একটা সিরিয়াসলি এই টেম্পারেচারে খালি মোজা ইয়ে পরে থাকা খুব চাপের। আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আবার একটু এগিয়েছি 701 কিলোমিটার মতো, তো তারপর আবার দাঁড়াতে বাধ্য হয়েছি। স্নোফলের পরিমাণটা বা এটা বেশি হচ্ছে, দেখা যাক কী করা যায়। আগেই হচ্ছে কি আমাদের বিশাল এবারে স্নোফলের রেট পরিমাণটা বাড়ছে। মোটামুটি আমাদের 1 ঘন্টাখানিক ওয়েট করতে হয়েছিল, তারপরেই কিন্তু আকাশ আস্তে আস্তে ভালোই খুলে গেছিলো এবং আমরা চাংলাংলা প্লাস কর্সের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা চাংলাংলা প্লাসে কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের একটা ভয় ছিলই, কারণ এই স্নোফল যদি আরও বেশি বাড়তে থাকে, তো সেই জন্য আমরা চাংলাংলা প্লাসটা আপনাকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, এবং সেখান থেকে লেতে আমরা পৌঁছবো। দাঁড়াবো না, ওইটার যেখানে মধ্যে খারাপ হতে পারে, কিন্তু সাইড দিয়ে যাওয়া, ছবি তুলে নেবো ব্যাস। সাইড দিয়ে যেতে যেতে ছবি তুলে নেবো ব্যাস। দাঁড়াবো না এখানে, এই বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, দাঁড়াবো না এখানে, চলো। দাঁড়াবি না, ওটা গাড়িটা করে বলতো, ওই তো পেছনে, হ্যাঁ পেছনে। এদিকে অনিচ্ছা করে ইচ্ছে বেরিয়ে গেছি। বাসে দাঁড়াবে না, ওটা যে কোনো মুহূর্তে খারাপ হবে, তাড়াতাড়ি চলে এসো। ফিরে এসে সব গপ্প সপ্প মারছে এখানে সব। এবার বাইক ফেরত দিতে যেতে হবে। অনিস আর জ্যাকেট নিয়ে নিয়েছে। অনিস, তুমি জ্যাকেটটা নিজে পড়েছিলে? এই জ্যাকেটটা কার? এরপর আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম লে থেকে, কোথায়? মানালির উদ্দেশ্যে। কিন্তু এই জায়গাটার নাম লাটো। সকাল হওয়ার সাথে সাথে আমাদের জার্নি শুরু, আজকে লে টু মানালি। আর সকালবেলার ভিডিওটা এই কারণে দেখাতে পারিনি, কারণ অন্ধকার টাইপে আমরা বেরিয়েছি ভোর 4টাতে, বললেও 4:30টার দিকে রওনা দিয়েছি। এখন বাজে 6:30, আর ঘন্টা দেড়েকের জার্নির পর হালকা চা পানির বিরতি।
তারপরে আবার গাড়ি ছুটবে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, ভেতরে অতটা মনে হচ্ছিল না, বাইরে 10-15 ডিগ্রি আছেই এমনি কাছাকাছি। এইখানেই আমাদের চা হালকা ফুলকা খাওয়া দাওয়া হলো। এরপরে এটাই হচ্ছে আমাদের টেম্পো। গাড়িটা বেশ ভালো, নতুন নতুন ভালো ছোটাচ্ছে দাদা। দেখা যাক কখন আমরা পৌঁছাতে পারি মানালি, কারণ মানালি পৌঁছানোটা তাড়াতাড়ি পৌঁছে একটু রেস্ট নেওয়া দরকার, কারণ সারাদিনে ধকল যাবে আজকেও। আজ আমাদের উদ্দেশ্য লেহ থেকে মানালি, আর এই রাস্তাতেই অনেক হাই অল্টিটিউড মাউন্টেন পাসগুলো পড়বে। তার মধ্যে টাংলাংলা, লাচুংলা, নাকিলা, বারালাচালা, অনেক আরও পাস। সব পাশে অবশ্য নেমে ভিডিও করা সম্ভব আমাদের হয়নি, কারণ এই অল্টিটিউড, এই আবহাওয়া, এই তাপমাত্রায়। তাও আমরা যতটুকু পেরেছি রাস্তার তো অবশ্য ভিউ নিয়েছি, আর সাথে সাথে আমাদের আনন্দ, আমাদের কষ্ট, সব রকম অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করবো। জাস্ট দেখতে থাকো বন্ধুরা। पूरा रास्ता है स्नो ही स्नो, कहरा ही कहरा है। पूरे बाप रे। রাস্তাতে পুরো ব্ল্যাক আইসে ভর্তি, আর কিছু কিছু জায়গায় রাস্তা ভয়ানক খারাপ। ওই জন্য এখনো লে টু মানালি ওয়ান সাইডেড আছে, মানে একদিক থেকে যায় একদিন, অন্য দিক থেকে আসে একদিন। দেখুন সারা রাস্তা ট্রাফিক জ্যামে ফেসে আছে, কিছু কিছু থেকে পুরো জ্যাম। হাই অল্টিটিউড বাসে পুরো লম্বা লাইন জাম বাসের। আমাদের গাড়িটাও এখানে দাঁড়িয়ে, জানি না কতদূর কি যাবো। উল্টো দিক থেকে বাস এসে যাওয়ার ফলে জাম তো চারিদিকে, জানি না কি হবে না হবে। बहुत ही जाम है दोस्तों। এই টাংলাংলা পাস পেরোনোর পর আমরা সেই বিখ্যাত মোড়ে প্লেন্স পাবো, যেটা হচ্ছে বাইক লাভারদের জন্য ফেমাস রাস্তা। এবং দুপাশে হচ্ছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার পুরো সমতল, এবং রাস্তাটা একদম স্ট্রেট, প্রায় স্ট্রেট। কত লম্বা লাইন দেখুন, আমরা সেখান দিয়ে এসে এই দেখুন যাবো।
আপনাকে দেখাচ্ছি। আমরা লে থেকে টাংলাংলা 5328 ছিলাম, তারপরে করতে করতে মোরে প্ল্যান এইখানে গাটালুক পেরিয়ে আমরা এখন সারচুতে আছি, তাই তো? সারচু 4290 অল্টিটিউড মিটারে। এরপরে যে চড়াইটা উঠবো 60 করে বারালা চালা, তারপরে সাই করে নিচে আর একটু উঠে না আর উঠবো না, এখান থেকে মানালি আমরা অটল টানেল দিয়ে পাস করে মানালি। আমরা আছি এখন সারচুতে, সারচুর অল্টিটিউড 4290 মিটার। সারচুতে খাওয়া চলছে, হালকা ফুলকা খাওয়া। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এটা কি ডাল রে বড়? অড়হর ডাল, এখানে কি ডাল? এটা ডিম ভাজা, আর এটা হচ্ছে একটা সবজির অল্প একটা দুটো তিনটে দিয়েছে, একটা রুটি দিয়ে। এটা এমনি সবজিটা যে ভাতটা দিয়েছিল 150 টাকা, ডিম ভাজা আরও 30 টাকা ছিল। টোটাল কথা বলিয়ে 150 টাকা করালাম। দেখা যাক, খেয়ে দেখি। গাড়ির ড্রাইভার পুরো পাগল করে দিচ্ছে, পুরো একদম। বাইরের ভিডিও কি বানাবো, এখন ভেতরের ভিডিও বানাচ্ছি আমরা, বাইরের ভিডিও নয়, এখন ভেতরের ভিডিও দেখুন। এই বড়দা বলো না, একটা সব গাড়িকে ক্রস করছে, কাউকে ছাড়ছে না, এরকম ড্রাইভার। বারালা জেলা ঢুকছি আর একটু বাকি, কিন্তু এরই মধ্যে স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল Yo te la traigo de Cupey, de Vega Baja y de Santurce, de toda parte de Puerto Rico. Esta bomba yo la dedico a toda mi gente de Puerto Rico. যাতা স্নো, চারিদিকে একদম বরাবর, দুদিকে ওয়াল টাইপের স্নো। টেকনিক হচ্ছে না, যখন ধরে বসতে হবে আমি আগে যেমন বলে দিচ্ছি, জাস্ট ধরে বসে থাকবে। বিয়ারের বোতল বসানো আছে বরফে। হ্যাঁ, এইটা কে এই ঠান্ডার মধ্যে বিয়ারটা খেয়েছে?
হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি জেলা থেকে চলে এসেছি। এটা সিমলা জেলা নাকি? হ্যাঁ, মানালি কি জেলা আছে? পেছন দিকটা দেখাও আসলটা। কালকে লে থেকে মানালি পৌঁছানোর পরে অনেক রাত্রি হয়ে যাওয়ার জন্য আর ভিডিও টিডিও বানাতে পারিনি। রাত্রিবেলা অনেক দেরি করেই পৌঁছেছি 12টার দিকে। তারপরে সকালে হালকা ফ্রেশ হয়ে আবার মেল মার্কেটে বেরিয়েছি। এই হচ্ছে মানালি মেল মার্কেট। ওপাশ থেকে শুরু, ওপাশ থেকে বলতে একটু ওপাশ থেকেই মানে ওল্ড মানালি থেকে আমরা এসেছিলাম। আর এইদিকে পুরো মানালির মল মার্কেটের চারিদিকে। মানালিতে একটা ভালো হোটেলের সন্ধান পেয়েছি বাঙালি খাবার। এটা হোটেলটার নাম শান্তিনিকেতন, তাই তো? ভাত, আলু ভাজা, পেঁয়াজ, আলু পোস্ত, এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল। এটা যে বেশি একটা থালি, এটা 150 টাকা দাম। আর আমরা নিচ্ছি মাটন থালি, সেটা 250 টাকা দাম। মাটনটা আসবে, সঙ্গে পাঁপড় দিচ্ছে, মাংস দিয়ে দিচ্ছে দাদা। তুমি ওকে বড় পিসটা দিয়ে দিলে, আমাকে ছোটোগুলো দিলে। মেদিনীপুরের ভাইকে এরকম কম ভালোবাসো? এই জিং বাসে এবার যাবো আমাদের মানালি থেকে। কি দৌড়ে দৌড়ে গিয়ে ওটা হলো আপনাকে এই দেখাচ্ছে আমাদের বাসের ফ্রন্ট লুক। জিং বাস 4টার সময় ছাড়ে মানালিতে। মানালি এদের হচ্ছে জিং বাসের যে লঞ্চ ক্যাফে থেকে, আর মানালিতে ওই যে ভলভো বাস স্ট্যান্ড থেকে 3:30টায় ছাড়ে। থেকে দিল্লি যাওয়ার জন্য অনেক বাস সার্ভিস পাবে, তার মধ্যে জিং বাসটা একটু প্রিমিয়াম বা একটু ভালো। তার মধ্যে আমরা এই জিং বাসটা করেছি। আর 4টার সময় ছাড়বে, টাইম 4টা বেজেই গেছে। তো দেখাচ্ছি এই বাইরের পেটের মধ্যে অনেক ব্যাগ ফ্যাগ সব ঢোকানো হয়ে গেছে। আর এখান থেকেই ড্রাইভার সিট। হ্যালো বন্ধুরা, কে কে বলেছে আমাকে আনতে? না যায় ভয়ঙ্কর এই রাস্তাটা। এভাবেই আমরা মানালি এবং মানালি থেকে ভলভো বাসে করে দিল্লি এবং তারপরে আমরা বাড়ি ফিরলাম। আর এখানেই আমাদের লাদাখ টোটাল ভিডিও পর্বে হলো এন্ড। আশা করি আপনার ভালো লেগেছে। সব ভিডিওগুলো পরপর দেখলে একদম আপনি ক্রমান্বয়ে দেখতে পারবেন। আশা করি নেক্সট কোনো এপিসোড নিয়ে, নেক্সট কোনো পার্ট নিয়ে কোনো ভিডিওর দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর কমেন্টে অবশ্যই লিখুন কোন জায়গা ভালো লেগেছে, খারাপ লাগলে সেটাও লিখুন। সব রকম লিখলে আমারও শুধরে নিতে সাহায্য হয়, আর আমার একটু ইন্সপিরেশনও পেতে সাহায্য করে আপনার এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলিতে। চলুন বন্ধুরা, টাটা।